আগুন লাগছে ভাই 2-2.5 ঘন্টা আগে। এখানে ঘর পড়ছে মোটামুটি 7-8টা। এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আরিফ মুন্সি আর সুলতান ভুইয়ার। এই দুজনের দুইটা দুইটা 4টা, আরিফ মুন্সির মনে হয় 3টা কি 4টা ঘর পড়ছে আর কি। কতগুলো গোডাউন টোটাল পড়ে গেছে, আগুন জ্বলতেছে এখন? এখন পর্যন্ত আমরা 6টা-7টা গোডাউন পুরা শেষ আর কি। আর এরপরও আরো মনে হয় 2টা জ্বলতেছে। এই পর্যন্ত আর কি আপডেট এখন পর্যন্ত। শুনছিলেন স্থানীয়রা বলছেন ইতিমধ্যে 6 থেকে 7টি জুটের গোডাউনে আগুন লেগেছে, যেগুলো জ্বলতেছে, এবং পার্শ্ববর্তী আরো 2টি জুটের গোডাউন সেটি সেই গোডাউনে আগুন ছড়িয়ে পড়বে সেরকম কিন্তু শঙ্কা রয়েছে। এবং ফায়ার সার্ভিস যেটি বলছেন আর যেন নতুন করে কোনো গোডাউনে ছড়িয়ে না পড়ে সেই জন্য তারা চতুর্দিক থেকে পানি দিয়ে সেই আগুন নির্বাপনের কাজ করে যাচ্ছে। এখন দেখার বিষয় ফায়ার সার্ভিস কতটুকু নিয়ন্ত্রণের করতে পারে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যে চেষ্টা করছে সেই চেষ্টা তাদের কতটুকু সফল হয় সেটি কিন্তু এখন দেখার বিষয়। তো যেটি বলছেন এখানে আরিফ মুন্সির যে জুটের গোডাউন ছিল সেখান থেকে মূলত প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং 2টি জুটের গোডাউন আরিফ মুন্সির জুটি গোডাউন ইতিমধ্যে পুড়ে গিয়েছে এবং পার্শ্ববর্তী জুটের গোডাউনে আগুন জ্বলছে। আগুনটা আসলে লাগছে 4টার দিকে, আমরা দূর দূরান্ত থেকে আগুন দেখে আমরা চলে আসছি আর কি। আমরা এখন আসছি 4টার দিক থেকে আগুন লাগছে। আসলে ফায়ার সার্ভিস যে কাজ করতে সেটা বাড়ানো উচিত নাকি যা করছে সেটা আরো? এখানে যা দেখতেছি এখানে আসলে শুনছি যে 6টা ইউনিট নিয়ে কাজ করছে এখানে। আসলে এখানে আরো বেশি দরকার ছিল আর কি, আরো বেশি দরকার আমরা মনে করতেছি। তার কারণ যেভাবে এখানে আগুনটা লাগছে আরো বেশি দরকার। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস, যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে ঘটনাস্থলে 6টি ইউনিট পৌঁছে গিয়েছে এবং সেই 6টি ইউনিট এখানে এসে তারা আগুন নির্বাপনের কাজ করছে। এবং আমরা যেটি দেখছি এক গোডাউনের সাথে আরো গোডাউন মূলত লাগোয়া থাকে এবং লাগোয়া থাকার কারণে একটি গোডাউনে আগুন লাগলে দ্রুত কিন্তু অন্য আরেকটি গোডাউনে সেই আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু এইখানে আমরা আশেপাশে বেশ কিছু জুটের গোডাউন দেখেছি যেটি একটার সাথে আরেকটা লাগোয়া রয়েছে এবং যে কারণে আমরা যেটি আগে বলেছিলাম আরিফ মুন্সির যে জুটের গোডাউন প্রথমে যেটিতে লেগেছে সেইখান থেকে কিন্তু পরবর্তীতে আরো 3টি জুটের গোডাউনে সেই আগুন ছড়িয়ে পড়েছে এবং সেই আগুন আসলে ফায়ার সার্ভিস নেভানোর কাজ করছে। যদিও ফায়ার সার্ভিস বলছে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে না আসে ততক্ষণ পর্যন্ত তারা কাজ করে যাবে। তবে ফায়ার সার্ভিস যেটি বলছে এখানে কিছু পানির স্বল্পতা রয়েছে, যেহেতু জুট গোডাউন যে এলাকাতে করা হয়েছে কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকাতে, এখানে কিন্তু আশেপাশে ওইরকম পানির কোনো সোর্স নাই। আমরা যেটি পার্শ্ববর্তী একটি কারখানা থেকে সেখান থেকে তারা পানি ব্যবস্থা করেছে, সেই পানি আসলে দিয়ে তারা এই মুহূর্তে আগুন নেভানোর জন্য চেষ্টা করছে। এবং যে সমস্ত 6টি ইউনিটে 6টি গাড়ি পানি নিয়ে এসেছিল সেই পানি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং পার্শ্ববর্তী যে সমস্ত পানির সোর্স রয়েছে সেইখান থেকে পানির ব্যবস্থা করে মূলত এই যে পানি জুট গোডাউনের আগুন সেই আগুন নেভানোর তারা কাজ করছে। তো ফায়ার সার্ভিস যেটি বলছে যেহেতু জুটের গোডাউন রয়েছে যে সমস্ত এলাকাতে, সেই সমস্ত জুটের গোডাউন মালিকরা যদি নিজস্ব কোনো পানির সোর্স থাকতো অথবা পানির ব্যবস্থা করতো তাহলে হয়তো আগুন এত বড় হতো না। কারণ নিজস্ব পানির ব্যবস্থা থাকলে তার যখন আগুন ছোট হয় তখনই তারা নিজেরাই আসলে নির্বাপন করতে পারতো, কিন্তু এই সমস্ত জুট গোডাউনের পাশে কিন্তু কোনো পানির ব্যবস্থা নেই এবং পানির ব্যবস্থা না থাকার কারণে মূলত আগুন ছড়িয়ে পড়েছে। এবং 4টি গোডাউন কিন্তু এই মুহূর্তে চলছে এবং আশেপাশে যে সমস্ত বসত বাড়ি রয়েছে সেই সমস্ত বসত বাড়ি কিন্তু ঝুঁকিতে রয়েছে এবং সেই সমস্ত বসত বাড়িতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে মূলত সেই ব্যবস্থা করছেন ফায়ার সার্ভিসে। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে অন্য কোনো বাসা বাড়িতে আগুন ছড়িয়ে না পড়ে এবং যে আগুনটি যে সমস্ত জুটের গোডাউন রয়েছে সেই জুটের গোডাউনে যেন মূলত আগুনটি সীমাবদ্ধ থাকে সেই কাজটি তারা করছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, যখন দুপুর 3:30টার সময় আগুনের সূত্রপাত হয়